সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনার যে সকল ঝিমানো মুরগিটা আছে খুব সহজে আপনারা সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে দেখাবো, তো দেখুন আমি কিন্তু আমার মুরগিগুলো দেখুন কিভাবে আমি ঢেকে রাখি। তার কারণ আপনাকে আমি এটা এই জন্যে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে আপনার মুরগিগুলোকে ঝিমানো রোগ থেকে রক্ষার জন্য, অর্থাৎ জীবাণু রোগ থেকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই জীবাণু রোগের যে আমি একটা গাছের পাতা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা চিকিৎসা করবেন। তো তার আগে আমার মুরগিগুলোর যে অবস্থাতে রাখি আর কি আমি সেটা আপনাদেরকে দেখায় নিলাম। তার কারণ আপনার মুরগিকে যদি সুস্থ এবং সুন্দর জায়গা, অর্থাৎ এই যে আবহাওয়াটা দেখেন, আমি আবহাওয়াটা দেখাই, দেখুন একদম কুয়াশাশূন্য। তো এই কুয়াশার মধ্যে আপনার মুরগিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপের মধ্যে রাখতে হবে। তার কারণ এখন কিন্তু বাতাস হচ্ছে, তো এই বাতাসে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগ দেখা দিতে পারে, আর দেখা দেবে এটাই স্বাভাবিক। তার কারণ শীতের সময় কিন্তু সবচেয়ে বেশি তিনটা রোগ হয়: এক ঝিমানো রোগ, দুই আমাশা, তিন রানীক্ষেত। এই তিনটা রোগে কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগি মারা দেয়। আর সেক্ষেত্রে যদি আপনারা সঠিক সময় সঠিক চিকিৎসাটা যদি দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে খুব সহজে। তো আমি একটা গাছের পাতা দিয়ে যেহেতু আপনাদেরকে চিকিৎসাটা দেখাইতে চেয়েছি, অবশ্যই আমি সেটা দেখাবো। এবং আপনারা জানেন যে আমি প্রতিদিন যে খাবারটা দিই সেটাই কিন্তু দিয়েছি। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু একটা গাছের পাতা দিয়ে, অর্থাৎ আমি কিন্তু রস করে নিই, আপনারা জানেন আমি চিপে কিন্তু রস করে নিই, তারপর কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আমি খেতে দিই। তো প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু সেরকমই দিয়েছি। তো আপনারা যারা সকালবেলা দেশি মুরগিকে যে খাবারই দেন না কেন সেই খাবারের সঙ্গে যদি পাতার রসটা পরিমাণ মতো যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনার মুরগিগুলো অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আর যদি আপনারা সেইটা যদি পরিমাণ মতো যদি খাওয়াইতে না পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সহজে সুস্থ হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সুস্থ করার জন্য চেষ্টা করবেন যে মুরগিটাকে পরিমাণ মতো আপনাকে পাতার রসটা দিতে হবে। আর ঝিমানো রোগ হইলে কিন্তু আপনার মুরগি, যেহেতু এখন কড়া শীত পড়ছে, তো এই কড়া শীতে কিন্তু আপনার মুরগিটা কিন্তু অটোমেটিকই শীতেও কিন্তু ঝিমাবে। এই জন্য অবশ্যই সতর্কতার সঙ্গে আপনাকে চিকিৎসা করতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে এটা মূলত ঝিমানো রোগ না শীতে ঝিমাচ্ছে। এইটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার চিকিৎসা দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। আর যদি এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীনটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তো চলুন আমি সেই গাছটা, একটা গাছের পাতা দেখাতে চেয়েছি, ওই গাছের পাতাটা আপনাদেরকে আগে দেখা আসি। তো দেখুন সেই একটা গাছের পাতা দেখাতে চাইছি, সেটা হচ্ছে এই যে এই পাতা। তো এই গাছটা যদিও ছোট কিন্তু আমাদের পাশে আর একটা বড় গাছ আছে, যদিও আবহাওয়াটার কারণে ওই জায়গা যাওয়া যাচ্ছে না। তো দেখুন এই সেই একটা গাছের পাতা, এটা হচ্ছে তুলসীর পাতা চেনেন না আপনারা এমন কোনো ব্যক্তি কিন্তু নেই। এটা কিন্তু তুলসী গাছের পাতা। অবশ্যই আপনারা এই পাতাটা দিয়ে খুব সহজে আপনারা যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।